হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে অনেক দিন পর তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে কি বার মা? আজকে বুধবার। তুমি যাবে স্কুলে, কি বানাচ্ছ? তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তার আগে বলে দিই, বিগত কিছুদিন ধরে কিন্তু আমি কোনো ব্লগ দিতে পারছি না, কারণ মন বলো শরীর বলো দুটোর কোনোটাই ভালো ছিল না, তো তার জন্য দিতে পারছিলাম না। তো আজকে মোটামুটি ঠিক আছে, তো তাই জন্য আজকে থেকে আবার রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো এই ব্লগটা তো আর আজকে দিতে পারবো না, আজকেও তোমরা কোনো ব্লগ পাবে না। তো ধীরে ধীরে শর্ট দেওয়া শিখছি আর কি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে হচ্ছে বুধবার, মেয়ে এখন স্কুলে যাবে। তো এক ধাপ রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকালবেলা। তো ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপর আমি আবার রান্না করব। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় যে ও কী করছে। তো এখানেও বানাচ্ছে নিউ ইয়ারের কার্ড। আমার ফ্রেন্ডের জন্য একটা বানিয়েছি, যেটা ব্যাগে রয়েছে, আর আমার একটা ম্যামের জন্য বানাচ্ছি, আমার ফেভারিট টিচার। একটা ম্যামের জন্য বানিয়েছে, আর ফ্রেন্ডের জন্য কেমন বানিয়েছো দেখাও, বের করো। আর কালকে রুটিন গোছানো হয়নি এই করতে করতে, তো এটা ওর ফ্রেন্ডের জন্য বানিয়েছে। আর এদের বড় মালিকে দিয়েছি। তো নিয়ে যাবে এটা। আর চান করতে হবে তো? হ্যাঁ, আমি গান করে না যাবো আজকে, রান্না লাগবে। তো আজকে কিছু করলে না? গান নাচ অনেকদিন তো কিছুই করো না। আরে শরীরটা বুঝতে পারছো না কত খারাপ। ওরে বাবা, তাই তো, শরীরটা অনেক খারাপ। তো আমি চলো ওর আগে রুটিন আর টিফিন এগুলো গুছিয়ে দিই, কারণ কালকে রাতে গোছানো হয়নি। তারপরে আবার তোমাদের সাথে দেখাই সকালে রান্না বান্না। তো এখানে দেখো রুটিনটা আমি গুছিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন রাতে কিন্তু ওই গুছিয়ে নেয় রুটিনটা। তো কালকে এই যে কার্ড বানানোর জন্য আর গোছাতে পারিনি। তো আমি বলেছিলাম যে আমি গুছিয়ে দেবো সকালবেলা, কারণ অনেকগুলো খাতা বই, যেহেতু এখন 2তে উঠেছে, তো খাতা বই ওর বেশি। তো সেই জন্যই আমি একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম। তো রান্না যেহেতু হয়ে গেছে আর ঝামেলা নেই, এখন ওকে স্নান করাবো। তো তার আগে আমি ভাবলাম যে রুটিনটাও গুছিয়ে দিই, তাহলে একটা ঝামেলা যাবে। আর ডায়েরিতে দেখছিলাম যে একটু কনফিউজ ছিলাম যে 12 তারিখে ছুটি দিয়েছে কি দেয়নি, তো সেটাই আর কি দেখে নিলাম। অন্যদিকে আমি রান্নাঘর এখন পুরো ছড়ানো দেখতে পাবে। তো একদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি। তো এখানে দেখো শিম বেগুন এগুলো কেটে নিয়েছি, আর আলুও কেটেছি। আর এখানে ডাল হয়ে গেছে, সকালের জন্য ডাল আর ডিম ভাজা করব, ভাত হয়ে গেছে। আর দুপুরে ডাল থেকে যাবে, তো ভাবছি আজকে বেগুন ভাজা আর শিম দিয়ে আলু দিয়ে ঝাল করি। আর মেয়ে আসলে পাঁপড় বা কিছু ভেজে নেব, যা খাবে পাঁপড় ডিম। তো এবার আলুটা ভেজে আর কি শিমের সাথে একবারে ভেজে নেব। তো আজকে একটুখানি ভাবছি ঝাল করি শিমের, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো আজকে সেটা করছি, কারণ 2 দিন ধরে মাছ খেয়েছি, আজকে আর মাছ খেতে ভালো লাগছে না কন্টিনিউ। তো দেখো সকালের খাবার নিয়ে চলে এসেছি, ডাল আর ডিম ভাজা। এটা খাইয়ে দিয়ে এখন ওকে স্কুলে পাঠাবো, তারপরে হবে রান্না। কারণ রান্না তো থেকে ডিফিকাল্ট। হ্যাঁ, দুপুরে রান্না করতেই হবে। তারপরে আছে আজকে অনেকগুলো কাচাকুচি। তো নাও, তো এখানে কি বানিয়েছিস? তিল? কেন তিল কেন বানিয়েছিস? তিল নেই তাই। তো দেখো কেমন বদমাইশ, স্কুলে তিল বানিয়ে যাচ্ছে। তো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজ ক্রিয়েটিভ তন্দ্রাটাকেও ফলো করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে। ওখানে হাত কেন রেখেছিস? তাকে হাত কেমন করে খাচ্ছিস? তো ঠান্ডা প্রচুর লেগে যাচ্ছে। করে নেবো বেগুন খাচ্ছে খুব খুব।
দেখলে মেয়ের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ও যাবে স্কুলে, তো তারপর রান্না বান্না করতে হবে। দেখো ঘর দোর একদম সরানো রয়েছে, এগুলো কাচাকুচি করতে হবে, সব বার করে রেখেছি। মারে লেট হয়ে যাচ্ছে, বাবা নিচে চলে গেছে, বাবা নিচে চলে গেছে, তাড়াতাড়ি। তো যাবে স্কুলে, আর আমি মেশিনে দেওয়ার জন্য অনেক রয়েছে, এখানে দেখলে ঘরে দেখলে। টাটা টাটা, আসতে যাও, পড়ে যাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো বন্ধুরা, সকালের এক ধাপ যুদ্ধ শেষ হলো, এখন হবে আসল যুদ্ধ, কারণ সমস্ত কাজবাজ যেহেতু করতে হবে, তো যুদ্ধই বটে। প্রত্যেক দিন সবার একটা মানে থাকে, সকালবেলায় মানে মেয়েকে স্কুলে পাঠানো পর্যন্ত একটা যুদ্ধই চলে, তারপরে ধীরে ধীরে হবে কাজ। আর দেখো কিরকম ভাবে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, জানলাটা বন্ধ করে দিলাম। তো এই যে জানলা আছে, জানলা সবসময় বন্ধই থাকে, তো বন্ধই আছে, আর প্রচুর হাওয়া। তো চলো আগে মেশিনটা লাগিয়ে দিই, তারপরে আমি কাজ করব, নাহলে হয়ে যাবে লেট। তো মেশিনটা সকালে লাগিয়ে দিলে এটাই সুবিধে হয় যে দুপুরে যদি রোদটা ভালো দেয় তাহলে কিন্তু শুকিয়ে যায়, কারণ দুদিন এত মানে ঠান্ডা পড়েছিল, তো তার জন্য আর কাচাকুচি করিনি, বেশিরভাগ আমি হাতেই কেচে নিই। তো আজকে একটু মেশিনটা লাগিয়ে দিলাম, কারণ আজকে একটু আবার বেশি ঠান্ডা পড়েছে, তো কালকে আর পরশুদিন আবার একটু কম ছিল। মেশিন আমি লাগিয়ে দিয়েছি, এখন টাইম লাগবে কারণ এখনো জল দেওয়া হয়নি। আর এখন রান্না আজকে সিম্পলই করব, কারণ দুদিন ধরে মাছ খাচ্ছি পরপর, তো আজকে এখন ভালো লাগছে না, একবেলারই রান্না করব, আবার রাতে যা হবে হবে, কারণ আজকে আর অন্য কিছু খেতে ভালো লাগছে না। তো আজকে হচ্ছে সিমের ঝাল হবে, ডাল আর বেগুন ভাজা, আর রান্না বান্না করে নিই। আর এই দেখো সকালে খাবার বাসন কোসন রান্না প্রেশার কুকার সব সমস্ত পড়ে রয়েছে, আর এগুলো ধীরে ধীরে করতে হবে আমাকে, কিন্তু তার আগে আমিও ভাত খেয়ে নিই, সকালে ভাত করেছিলাম, খেয়ে নিই, নাহলে পরে খাবো। দেখো বাইরে কাজ শুরু হয়ে গেছে, এটাও একটা কারণ যে আমি ভিডিও করছি না, কারণ প্রচণ্ড আওয়াজ, এক তো পিকনিকই শেষ হচ্ছে না মানুষের, এদিকে ওদিকে পিকনিক হয়েই যাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে পাশে ঘর হচ্ছে, কিছু না কিছু আওয়াজ, ড্রিল মেশিনের আওয়াজ, এর আওয়াজ, তো মানে একটা অস্বস্তিকর পরিবেশ। তো ভিডিওতে বেশি আমার ভয়েস দিতে হচ্ছে, সেই কারণেই আমি কিন্তু ভিডিওটা কিছুদিন বন্ধ রেখেছি, তারপরে মন শরীর দুটোই ভালো না, তার জন্য ভাবলাম থাক দুদিন রেস্ট নিয়ে নিই। তো আজকে থেকে আবার তোমরা কন্টিনিউ ভিডিওটা পাবে, মানে আজকে থেকে না, ভিডিওটা তোমরা দেখছো সেদিনও, মানে সেদিন তো দিচ্ছি, কিন্তু আজকে যে আমি করছি ভিডিও, আজকে কিন্তু আমার কাছে ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও নেই। তো চলো বেশি কথা না বলে আমি কাজগুলোকে গুছিয়ে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো আমরা ঘুম থেকে উঠেও পড়েছি, আর ওই দেখো ল্যাট খাটতে লাগবে, চারিদিকে মুখে ক্রিম লাগানো, ক্রিম ঠিক করো। তো উঠেছে, এখন ওর করেছে একটু গলা ব্যথা, কারণ ঠান্ডাটা তোর ভালোই লেগেছে, ঠান্ডা ঠিক আর হচ্ছে না, মানে একবার ভালো হচ্ছে তো আবার দুদিন যেতে না যেতেই আবার সেম সমস্যা। তো এখন বিকালে করছি একটু তাল মিশ্রি দিয়ে চা, তাল মিশ্রি আদা দিয়ে একটু চা করছি। তো দেখো বসিয়ে দিয়েছি, কারণ ও তো একদম চা খেতে চায় না, তো একটু র চা করলে তাও খাবে, তো ওই জন্যই তাল মিশ্রি দিয়ে একটুখানি সব কিছু দিয়ে একটুখানি চা করছি, যাতে ওর গলা ব্যথাটাও ঠিক হয়ে যায়, আর র চাটা এমনি খায়। আর একটুখানি দেখি মুড়ি দেবো, তো এই মাত্র উঠলো, আর আমি একটু সন্ধেটা দিয়ে নিলাম। আবার কি শুবি নাকি? তো দুদিন কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল, তো আজকে আবার দেখছি মানে ওখানে আমার ব্লুটুথ আছে, ভেঙে ফেলিস না যেন, রুমাল আছে পকেটে। তো ওই দেখো ঠান্ডা লাগিয়ে আবার বসে আছে, তাহলে ভাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দুপুরে তারপরে স্নান করে আর কিছু দেখায়নি তোমাদের, তো ভেবেছিলাম মেয়ে যখন আসবে, যখন স্কুল থেকে আসবে তখন দেখাবো, কিন্তু তারপরে ভুলে গেছি আমি আর কি ব্লগটা স্টার্ট করতে। হ্যাঁ,
ওকে একটুখানি ধপ্পা দেওয়ার চক্করে আমি ভুলে গেছি। ওই দেখো আজকে ধুকাবে, আজকে আবার জ্বালাবে মনে হচ্ছে। ভুরুর ওইখানে দেখ ইয়ে লেগে রয়েছে ক্রিম, চোখ ছলছল করছে তো। তো যাই হোক, এখন একটু চা বানিয়ে নিই, তারপরে খাবো। চা খাওয়ার সময় আবার দেখা হবে। তোমাদের যেটা বললাম, তাল মিস্ত্রি দিয়ে চা রেডি। ওই দেখো আজকে স্কুল থেকে আসার সময় কি করেছে, মাথায় দেয়নি টুপি, যে রুমালটা বেঁধে দিই, তো সেটা হ্যাঁ, তো তার জন্য এখন বকাবকি করেছি, তাই চোখে জল চলে এসছে। তা নিমকি দেখে আবার খুশি হয়ে গেছে, দেখা। তো এখানে এই যে চা নিয়ে বসে গেছি, আজ নিমকি দিয়ে, আজকে চানাচুর দিইনি, নিমকি দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়েছি আমরা। তো তাল মিস্ত্রি দিয়ে চা কেমন লাগছে দেখো। তো তোমাদের আগেই বললাম যে ওর গলা ব্যথা হয়েছে, আর আজকে দেখছি আবার ঠান্ডাটা অনেক বেশি পড়েছে। এই আসতে দে টিভি। তো তার জন্য একটু তাল মিস্ত্রির চা আর মুড়ি আজকে টিফিন। ভেবেছিলাম একটু ফুচকা খেতে যাব, কিন্তু আর সাহস করতে পারলাম না, এতটা ঠান্ডা লাগছে যে আর বেরোনোর সাহস করতে পারলাম না। স্কুল বন্ধ করে দিয়েছে করেছে কিছু রাজ্যে। কোন রাজ্যে? কিছু কিছু উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, ইউপি, রাজস্থানেও তো টাইম চেঞ্জ করেছে শুনলাম স্কুলের। কারণ সত্যি কথা বলতে সকালে বাচ্চাদের স্কুলে যেতে তো অনেকই সমস্যা হয়, তো ওই যে সকালে স্নান করে যেতে হয় এরও, তো তাই জন্যই হয়ে গেছে সমস্যা। তো বন্ধুরা এরপর দেখো গোপাল বাসুদের তো আগেই সন্ধে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা চা খেয়েছিলাম। তো এখানে এবার ওদের সোয়েটার খুলিয়ে একদম ওদের ঘুমোতে দিয়ে ঘুম পাড়িয়ে দেব, কারণ ঠান্ডাটা অনেক পড়েছে। তো আমরা যেহেতু কম্বলের মধ্যেই শুয়ে শুয়ে ফোন ঘাঁটি বা টিভি দেখি, তো ওদেরও এতক্ষণ বসিয়ে রেখে লাভ নেই, তো আমি এভাবে ওদের শুয়ে দিই। তো এদের বিছানাটা তোমাদের আমি জন্মাষ্টমীর ব্লগে দেখিয়েছিলাম, তোমরা যদি না দেখে থেকো আমার জন্মাষ্টমীর ব্লগটা দেখো। তো এটা ওদের গিফট ছিল। তো বিছানা, তারপরে মশারি, গায়ে দেওয়ার, এগুলো সব আমি একবারে নিয়ে এসেছিলাম কিনে। তো ভিডিওটা বেশি লম্বা না করে আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অল করে দিও, আর তোমরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, কারণ তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার। তো দেখো এবার রাধে রাধে গুড নাইট বলে ওদের ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন ওরা আরামসে ঘুমাক এই ঠান্ডায়। দেখা হবে নেক্সট ভিডিও, যতক্ষণের জন্য বাই।